আমার প্রশ্ন উত্তরটি হচ্ছে হযরত শীস আলাইহিস সালামের জামানায় কুরবানির নিয়ম ছিল অন্যরকম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে কুরবানি ওয়াজিব এবং গোশত খাওয়া জায়েজ। এজন্য আমাদের নবীর জামানার মধ্যে কুরবানি ওয়াজিব এবং গোশত খাওয়া জায়েজ। আলহামদুলিল্লাহ, আমার প্রশ্ন বুঝতে পারছেন? কোন কোন লোকদের জন্য কুরবানি ওয়াজিব নয়? এই প্রশ্নটা আরেকবার বলে ভালো হতো। কোন কোন লোকদের জন্য কুরবানি ওয়াজিব নয়? প্রশ্নটা আরেকবার ক্লিয়ার করুন। কোন কোন লোকদের জন্য কুরবানি ওয়াজিব হবে না? ভাই, যে লোকগুলো গরিব অর্থাৎ ইসলামে মালের মালিক হয় নাই, 2 নাম্বার হলো যে লোক নাবালিগ, 3 নাম্বার হলো সে পাগল, তাদের মাল হিসাব আছে কিন্তু সে পাগল হওয়ার কারণে বাড়িতে যায় না, রাস্তাঘাটে এদিক সেদিক ঘুরে খায়, তার জন্য কিন্তু কোরবানি ওয়াজিব হবে না। আর যদি কেউ মুসাফিরের মধ্যে থাকে, যে সফরকারীর মধ্যে আছে মুসাফির, তো ওই সময় তার জন্য কোরবানি ওয়াজিব হবে না। ভাই, কিছু পার্থক্য হয়তো 2-1টা কথা 19-20 হতে পারে, কিন্তু আপনি উত্তর যদি সঠিক পেয়ে থাকেন বলেন। ঠিক আছে। সম্মানিত ভাইরা, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটা প্রশ্ন হলো এই যে কুরবানির হিকমত কাকে বলে এবং রহস্য কি? প্রশ্ন হলো যে কুরবানির হিকমত কাকে বলে এবং কুরবানির রহস্য কি? কুরবানির হিকমত হলো মনের নিয়তকে খালি করা এবং কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহকে রাজি খুশি করা। ভাই, আমার উত্তর আমি ঠিক মতো পাইলাম না, আমার উত্তর আমি পাইলাম না। তাহলে আমরা পাবো না। ভাই, আপনাদের উত্তর হচ্ছে আল্লাহ তাআলা যে সকল পশুকে আমাদের অধীনস্থ করেছে এবং উহার দ্বারা আমাদেরকে নানান উপকার লাভের সুযোগ দান করেছেন, তার শুকরিয়া আদায় করা হয় এই কুরবানির মাধ্যমে। আর কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি এবং কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার তাওহীদের শিখাতে হয়। যাই হোক, খাতা বলে দেখবেন না কেউ যারা বুঝে মুসলমান মুসলমান দেন মনে খাতা দেওয়া হবে না। যদি দলিল চায় তো আমি বই বের করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পক্ষ থেকে একটি প্রশ্ন হচ্ছে, এমন একজন ব্যক্তি এমন একটি দেশে বসবাস অবস্থানরত আছে, কিন্তু ওই দেশে কুরবানি করা নিষিদ্ধ, এখন পশু জবাই করা নিষিদ্ধ, তো ওই ব্যক্তি কুরবানি কিভাবে করবে অথবা তার হুকুম কি? এমন এক ব্যক্তি এমন একটি দেশে বাস করে যে দেশে কুরবানি করা পশু জবাই করা নিষিদ্ধ, তো ওই ব্যক্তি
কুরবানি করবে, তো ওই ব্যক্তি কুরবানি কিভাবে করবে অথবা তার হুকুম কি? আরেকবার বলে ভালো হতো। এমন এক ব্যক্তি এমন একটি দেশে বাস করে যেই দেশে পশু জবাই করা নিষিদ্ধ, তো ওই ব্যক্তি কুরবানি কিভাবে করবে অথবা তার হুকুম কি? ওই ব্যক্তি কি কোনো ফ্যামিলি যে এমন দেশে আছে যে এই দেশে কুরবানি করা যায় আছে? যদি ভাই ওই রাষ্ট্রের মধ্যে কুরবানি পশু জবাই করা যদি জায়েজ না থাকে অথবা অনুমতি না থাকে, তাহলে সে গ্রামের বাড়িতে পাঠায় দিয়ে সেখানে কুরবানি দিতে পারে। এরকম কি হবে ভাই? এটা যদি উত্তর হয়ে থাকে বলেন, তাহলে আমরা বুঝতে পারবো। উত্তরটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। কোন ব্যক্তি কোন রাষ্ট্রের প্রবাসী হিসাবে থাকে এবং ওই রাষ্ট্রের নিয়ম হলো যে পশু কুরবানি করা যাবে না, ওই ক্ষেত্রে ওই ব্যক্তি তার গ্রামের বাড়িতে অর্থাৎ তার আত্মীয় স্বজনদেরকে টাকা পাঠায় দিয়া গ্রামে সে কুরবানি করতে পারবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমার পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে, কোন এক ব্যক্তি সবকিছু ঠিক ছিল, কুরবানিও ঠিক ছিল, তারা কুরবানি করার পরে সেই গোস্তটা সুদে পরিণত হলো না বা আরাম পরিণত হলো না। প্রশ্নটি হচ্ছে, কুরবানির টাকাও হালাল ছিল, সবকিছুই ঠিক ছিল, তো ওই গোস্তটা সুদে বা হারামে পরিণত হলো না। কুরবানি গোস্তটা হারাম হলো না। দেখো আপনার প্রশ্নের উত্তর হইল কুরবানি জবাই করার সময় আল্লাহু আকবার আল্লাহ নাম নেওয়া হয়নি। ইমাম সাহেব ঠিক ছিল, আল্লাহ করে বলা হয়েছে। এই ইমাম সাহেব দিয়েছিল কিন্তু জবাই করার সময় আল্লাহু আকবার আল্লাহ নাম নেওয়া হয়নি। উত্তরটা শুনে নিন একটু ভালো করে। উত্তরটা আমার একটা বিসমিল্লাহ আল্লাহু আকবার এই উত্তর মানে ভিন্ন উত্তর। প্রশ্নটা হচ্ছে, ইমাম সাহেব যোগ্য ছিল, টাকাও হালাল ছিল, কুরবানি ঠিকঠাক মতো হয়েছে, তবে ওই গোস্তটা হারাম হলো না। প্রশ্নটি হচ্ছে, কুরবানি ইমাম ঠিক ছিল, কুরবানি ভালো করেছে, ওই গোস্তটা কুরবানি কিন্তু পশুর গোস্তটা সুদে পরিণত হলো না বা হারাম হলো না। আরে সর্বসহজ প্রশ্ন হচ্ছে আমাদের এইটা যে কুরবানি বৈধ হয়েছে, এক কথায় শেষ। গোস্ত হারাম হলে কোনো শুরু হলে তো এইটাই প্রশ্ন। বুঝলি এটা বলছি উত্তরটা কুরবানিতে পশুদের কুরবানি দিয়েছে, ওটা বর্তমানের সময় ইচ্ছাকৃতভাবে বর্তমানে কম বেশ করেছিল, এই জন্য ওই গোস্তটা সুদ পরিণত হয়েছে, হারাম হয়েছে। আসসালামু আলাইকুম। দেখে কি কইছি পরে দেখছি তারা আসসালামু আলাইকুম। ভাই আপনাদের সামনে আমার একটা প্রশ্ন, কোন রঙের পশু দ্বারা কুরবানি করা উত্তম?
কোন রঙের পশু দ্বারা কুরবানি করা উত্তম? কোন রঙের পশু দ্বারা কুরবানি করা উত্তম? লাল রং, সাদা রং, লাল রং। ভুল হয়েছে। বইতে আছে লাল, কালো, সাদা তিনটেই আছে। লাল, কালো, সাদা তিনটে রঙের উত্তম। উত্তরটা হবে উত্তরটা হবে হলুদ ও হালকা লালচে রঙের হতে হবে। তোমরা যদি গন্ডগোল করেন তা আমরা কি করবো? তোমরা মাসলা দিছেন তোমরা না মানে, তোমরা মানে আর আমরা বলে দেওয়া হয়েছে না মানে, তোমরাই করেন যে হয় নাই, তোমরা কেন না হয়ে গেছে, আমরা কি করব এখানে? বসেন, আর বসে করেন, আর বসে করেন, এই ধরো, হয় নাই, হয় নাই। আমার প্রশ্ন হলো যে এদিকে খেয়াল করেন, কুরবানির পশুটা মোটা তাজা ও সুন্দর তৈরি করতে হবে কেন? আর বলবো কুরবানির পশু মোটা তাজা ও সুন্দর পশু তৈরি করতে হবে কেন? প্রশ্নটা হলো যে কুরবানির পশু উত্তম উত্তম পশু দিয়ে কুরবানি দিতে হবে কেন? এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূল কি বলেছেন? কুরবানির গরু উত্তম করে ক্রয় করতে হবে কেন? এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূল কি বলেছেন? ওই গ্রামে গরিব এবং মুসলিম অসহায় ব্যক্তি বেশি থাকার কারণে সেজন্য মোটা তাজা গরু জবাই করা হবে। ভাইয়া উত্তরটা ভুল হয়েছে। কুরবানি পশু উত্তম ক্রয় করতে হবে কেন? এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূল কি বলেছেন? আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। উত্তরটা ভুল হয়েছে। দেখি কি ভাই আল্লাহ তাআলা রাসূল কি বলেছেন? আল্লাহ তাআলা রাসূলকে কি বলেছে? আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে কি বলেছেন? আমাদেরকে কি বলেছে? হ্যাঁ, আছে দেশার কোনো নাই। তোমার দলিল কুটে দলিল খাতা দলিল দিয়ে দেখা বস্তা লাগিয়ে দলিল বাস করে যাচ্ছে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। উত্তরটা হয়নি, ভুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মোটা তাজা উত্তম প্রাণী ক্রয় করো, কারণ
ফিউচারে তোমাদের সহায়ক হবে। মারহাবা মাশাআল্লাহ। পালি যদি আমি বাড়ি আড়াই থাকি বলবো করোনা করলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার পক্ষ থেকে একটা প্রশ্ন, অবিবাহিত নারী নিজের পক্ষ থেকে কুরবানি করতে পারবেন? অবিবাহিত নারী নিজের পক্ষ থেকে কুরবানি করতে পারবেন? প্রশ্নটা ভালো করে বলুন। অবিবাহিত নারী কি নিজের পক্ষ থেকে কুরবানি করতে পারবেন? কি না পারবে কি না পারবেন কি না অবিবাহিত নারী যদি নিসাব পরিমাণ মালের অধিকে হয় তাহলে সেই কুরবানি পশু ক্রয় করে তার বাবা বা অধীনস্থ পরিবারের কারো দ্বারা কুরবানি করতে পারবে, সেটা জায়েজ আছে। আর প্রশ্ন উত্তর কি পাইছেন? এখানে তার আত্মার ব্যাপারে করি এখানে প্রশ্ন করব যে তার প্রমাণ কি তুই বসলু কেন তা হ্যাঁ কাজে বসি পড়লু কথা হইছে কিন্তু সে যদি নিসাব পরিমাণ আমাদের দরকার হয় তাহলে সেই কুরবানি করতে পারবে। এগুলো দুই প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার প্রশ্ন হলো, আকিরা এবং ফারাক কাকে বলে? এই সমস্ত জিনিস কি জায়েজ হবে কিনা? আকিরা এবং ফারাক কাকে বলে? এই সমস্ত জিনিস জায়েজ হবে কিনা? এই সমস্ত জিনিস এই সমস্ত জিনিস দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা? আকিরা এবং ফারা কাকে বলে সর্বপ্রথম প্রশ্ন এবং এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে কি না এরকম প্রশ্ন না হ্যাঁ এবার আকিরা কাকে বলে ফারা কাকে বলে হ্যাঁ উত্তর না বলেন আকিরা এবং ফারা কাকে বলে তারপরে এই দ্বারা এই সমস্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে কি না বলেন মহাদিস সাহেব মাল চামচ শেষ আকিরা এবং ফারাক কাকে বলে? আকিরা এবং ফারাক একটু বুঝিয়ে বলো। না এটা বুঝে না বুঝে না আমরা তো অর্থই জানি না। এমন কি প্রশ্ন আসছে? এখন বলে যে জায়েজ হবে কিনা এই কোনো কিছু প্রশ্ন আমাদের কাছে। সেটা হয় আমার আকিদা কাকে বলে ফারা কাকে বলে এটা কাকে বলে না বললে বলে দেন যে ভাই আমরা পাইছি না যেই গরুর দুধ দিয়ে মূর্তি পূজা করা হয় এই পিছু আবে
আমাদের পক্ষ থেকে ঘোষণা রাখতেছি না আপনারা। ভাই প্রশ্নটা হইল জাহিলিয়াতের যুগে রজব মাসে জন্তু জাহিলিয়াতের যুগে রজব মাসে জন্তু বলি দেওয়াকে আতিয়া বলে এবং যাহা জাহিলিয়াতের যুগে রজব মাসে জন্তু বলি দেওয়াকে আতিয়া বলে এবং মূর্তির নামে বলি দেওয়াকে আতিয়া বলে। জাহিলিয়াতের যুগে রজব মাসে জন্তু বলি দেওয়াকে আতিয়া বলে মূর্তির নামে বলি দেওয়াকে আতিয়া বলে এবং ইহা প্রতিমার নামে জবাই করাকে করা বলে প্রতিমার নামে সেটাকে জবাই বলে। জাহিলিয়াতের যুগে রজব মাসে জন্তু বলি দেওয়াকে আতিয়া বলে এবং প্রতিমার নামে বলি দেওয়াকে এবং বাচ্চা মাটি বাচ্চা প্রতিমার নামে উৎসর্গ করে দেওয়া ব্যবহার করা হয় না, ওটা তো ছড়া বলা হয়। এই সমস্ত পশু কুরবানি দেওয়া জায়েজ নয়। উত্তর কি বাইশ বছর আমি নাম বলবো। প্রতিমার নামে রেখে দেওয়া হয় এবং ওই পশুর দুধ এবং পশম কাটা এবং ওই পশু ব্যবহার হয় না, ওইটাকে আকিকা বলা হয়। এবং যেই পশু বা যেই মাদি বাচ্চা প্রতিমার নামে উৎসর্গ করা হয় এবং ব্যবহার করা হয় না তাকে বলা হয়। এই সমস্ত পশু কুরবানি করা যায় না।
যদি কোনো ছাগলের জিহ্বা কাটা থাকে তাহলে সেই ছাগলের কুরবানি হবে কিনা? আলহামদুলিল্লাহ ভাই, আপনার প্রশ্নের উত্তর হলো যে জিহ্বা তো ভিতরে থাকে, এটা তো ভিতরে, এটা তো আমাদের সামনে বাড়িতে দেখা যায় না, তো এই ক্ষেত্রে কুরবানি হবে। কতটা হবে? কারণ জিহ্বা তো ভিতরে থাকে, এই জিহ্বা তো আমরা বাহ্যিক দেখতে পারি না যে পশুটা ধরি, পা যে রকমের অঙ্গ প্রত্যঙ্গ এর মধ্যে তো ওটা গণ্য নয়। আপনার প্রশ্ন হয় না, উত্তরটা হয় না। যদি জিহ্বা বোঝা যায়, যদি জিহ্বা বোঝা যায় যে জিহ্বাটাকে তিন ভাগ করার পর যে দুই উত্তরটা হয় না স্যার। জিহ্বা যদি তিন ভাগে দুই ভাগ কাটা যায় তাহলে জায়েজ নাই, আর যদি এক ভাগ যায় তাহলে জায়েজ। আপনার উত্তরটা আরেকটা বলেন। যদি কোনো ছাগলের জিহ্বা কাটা থাকে তাহলে সেই ছাগল দ্বারা কুরবানি করা যায় হবে কিনা? আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যদি জিহ্বাটা তিন ভাগের এক ভাগ কাটা যায় তাহলে কুরবানি জায়েজ, এবং তিন ভাগের এক ভাগের যদি বেশি কাটা যায় তাহলে ওটা জায়েজ হবে। আপনার প্রশ্নের উত্তরটা হয় না। ওই প্রশ্নটি কুরবানি হবে না, আমাদের পক্ষ থেকে এটা উত্তর, আপনাদের পক্ষ থেকে জানা থাকে আমাদেরকে বলে দেন। উত্তরটা হলো যদি কোনো ছাগল থাকে সেই ছাগল দ্বারা কুরবানি হবে, আর যদি কোনো গরুর জিহ্বা কাটা থাকে সেই গরুর কুরবানি হবে না, কারণ ছাগল জিহ্বাকে দখল করে। ভাই আপনি প্রশ্ন করেছেন ছাগলের, বলবেন আর মনে করেন কোনো ছাগল জিহ্বাকে দখল করে না, গরু জিহ্বাকে দখল করে সেটা ঠিক আছে, বুঝেছি। কারণ ছাগল জিহ্বাকে দখল করে না, ছাগল দাঁত দ্বারা দখল করে, এই জন্য জিহ্বাটা কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ ভাই, আপনার প্রশ্নের উত্তর পাইলেন। আমাদের পক্ষ থেকে প্রশ্ন হলো চারজন ব্যক্তি ভাই, আমাদের পক্ষ থেকে প্রশ্ন হলো চারজন ব্যক্তি চারটি ছাগল বাজার থেকে নিয়ে আসলো কুরবানির উদ্দেশ্যে, এবং চারটিকে একই গর্তে রাখা হলো, এবং কুরবানির নামাজ পড়ে এসে দেখে যে একটি বকরি মারা গেছে। এখন সেখান থেকে দুজন ব্যক্তি তাদের দুইটা প্রাণীকে চিহ্ন করে নিয়ে গেল কুরবানি দেওয়ার জন্য, আর একটা ছাগলকে নিয়ে দুইজন ব্যক্তির মধ্যে দ্বিধা চলতেছে, অর্থাৎ এ বলতেছে বকরিটা আমার, এ বলতেছে বকরিটা আমার। এখন ভাই এই ক্ষেত্রে কুরবানি কিভাবে জায়েজ হবে আর কিভাবে আপনারা নির্ণয় করবেন আমাদের একটু বলে দেন। ভাই প্রশ্ন আমরা বলতেছি চারজন ব্যক্তি বাজার থেকে চারটি ছাগল ক্রয় করে এনেছে এবং এক গোয়ালঘরের মধ্যে রেখেছে, এবং আমাদের পর ছাগলকে কুরবানি করতে দিতে গিয়ে দেখতেছে যে একটা ছাগল মরে গেছে। চারজনের মধ্যে তিনটা ছাগল ছিল, একটা মারা গেছে, এবং দুইজন তাদের ছাগল দেখে চিহ্ন করে নিয়ে গেছে, আর দুইজন থাকে একটা ছাগলের উপর, যে জীবিত ছাগলটাকে এও বলতেছে ছাগলটা আমার, অপর ব্যক্তিও বলতেছে ছাগলটা আমার। ওই হিসাবে কুরবানি হবে কিনা, যদি না হয় কিভাবে হবে, আর যদি হবে তাহলে আর গোশত কিভাবে আপনারা ভিডিও করবেন এবং কিভাবে খাবেন। ব্যক্তি আবার ভাই প্রশ্নটাকে বুঝে, চারজন ব্যক্তি বাজার থেকে চারটি ছাগল ক্রয় করে নিয়ে আসলো, আসার পর একই গোয়ালঘরের মধ্যে রাখলো, রাখার পর কুরবানির সময় দেখতেছে যে একটা ছাগল মারা গেছে। দুইজন ব্যক্তি দুইটা ছাগল কুরবানি দিতে নিয়ে গেল, আর থাকে একটা জীবিত ছাগল, এবং এই ছাগলটা দুইজনে দাবি করতেছে এই ছাগলটা আমার। তাহলে এই ছাগলটা কুরবানি হবে কিনা, এবং যদি হয় তার গোশতের হুকুম কি? ভাই যখন যদি কোনো ছাগলের কুরবানি দিতে চায়
তখন দুজন ব্যক্তিকে একে অপরকে মালিকানা দিতে হবে, তাহলে দুজনকার কোরবানি হালাল হবে। ভাই গোস্ত রকম সেখানে কি হবে? গোস্ত রকম সেখানে দুজনকার কোরবানি হবে। কুরবানি হবে এটা আলাদা প্রশ্ন। গোস্তর বন্টন কিভাবে হবে? খাবার পায় তাহলে ভাই দুজনে গোস্ত সমান ভাগ করে দেবো। প্রশ্নের উত্তর দুটো আমাদের ভালো। ভাই যদি দুজনে একটা সাথে দাবি করে, তখন যদি ওই সাবানটা কোরবানি হালাল করতে চায়, তাহলে একজন ব্যক্তি আরেকজনকে মালিকানা দিতে হবে। তখন একজন মালিক হবে, তখন তাদের কোরবানিটা দুজনের জন্য হালাল হতে হবে। তখন গোস্ত ভাগে দুজনকে সমান ভাগ করে দেওয়া যাবে, নিতে হবে। উত্তরটা পুরোপুরি পাইলাম। সমান ভাগ করে দেবে। বর্ণনা করা যদি বলতে চান, সেটা আমি বলি। যাই হোক ভাই, আমরা আপনাদের প্রশ্ন সরে গেছে। কোনো ছাগল যদি কুকুর বা শুকুরের দুধ খেয়ে বড় হয়, কোনো ছাগল যদি কুকুর বা শুকুরের দুধ খেয়ে বড় হয়, তাহলে কোনো ছাগল বাচ্চা যদি কুকুর বা শুকুরের দুধ খেয়ে বড় হয়, তাহলে সেই ছাগলটার কুকুরে দেওয়া যায় হবে কি না? আলহামদুলিল্লাহ ভাই, আপনার প্রশ্ন উত্তর হলো যে ওই ছাগলের কুরবানি জায়েজ হবে। কারণ ছাগল বাচ্চা ছিল ছাগলের, এবং সেই ছাগলের বাচ্চা কুকুর এবং শুকুরের অথবা তার দুধ খাবে না, সে তো ছিল ছাগলে, তার চলাফেরা খাবার ছাগলের মতনই ছিল। আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন। ওটা একেবারে সঠিকভাবে হয়নি। আপনি প্রশ্ন করেছেন সেটা কুবেতা জায়েজ হবে কিনা, আমি বলছি জায়েজ হবে। এখন যদি না হয় থাকে তাহলে আপনি বলেন। পুরো ভুল থেকে প্রশ্নই আসে না, পুরো প্রশ্ন বলেন। কারণ ও সাইকেল রাস্তাটা কুকুর বা শুকুরের দুধ পান করে, তাহলে ওটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। একজন ব্যক্তি দক্ষ ইমাম দ্বারা এবং ইমামের যা করণীয় তা করলো, কিন্তু তারপরেও বুঝতে বর্ণনা ঠিক আছে, কিন্তু তারপরেও কোরবানিটা জায়েজ হলো না কেন? একজন ব্যক্তি কোরবানি দিল দক্ষ ইমাম দ্বারা এবং ইমামের যা করণীয় তা করলো, এবং বুঝতে বর্ণনা ঠিক আছে, কিন্তু তারপরেও কোরবানিটা জায়েজ হলো না কেন?
আলহামদুলিল্লাহ ভাই, আপনার প্রশ্নের উত্তর হলো যে কুরবানির মাংস কাউকেও দিতে পারে, যে কাউকে দিতে পারে। আশা করি আপনার উত্তর পেয়েছে। তোমরা তো বেশি কথা বলো আমরা ভাই আমাদের পক্ষে আমাদের পক্ষে প্রশ্ন হলো, কোন ব্যক্তি